এবার আমরা আরো কয়েকটি ডেটা টাইপ নিয়ে জানবো জাভাস্ক্রিপ্টের, যেগুলো হচ্ছে একটা হচ্ছে আনডিফাইন্ড, একটা হচ্ছে এমটি ভ্যালু, নাল, নট এ নাম্বার। সো কিছু কিছু আমরা আগেও এনকাউন্টার করেছি। সো দেখি, সো আনডিফাইন্ড বলতে বোঝায় আমি যদি কোনো ভ্যারিয়েবলের ভ্যালু ডিক্লেয়ার না করি। সো var a আনডিফাইন্ড, অর্থাৎ এবার যতবার আমি এ কল করবো ততবার আনডিফাইন্ড আসবে। এবং আমি যদি a ইজ ইকুয়াল টু আনডিফাইন্ড লিখি, তাহলে আমি ট্রু পাবো, কারণ a এর ভিতর ভ্যালুটা আনডিফাইন্ড। এবং a ইজ ইকুয়াল টু যদি আনডিফাইন্ড লিখি, তাহলে আমিও ট্রু পাবো। অর্থাৎ এই দুইটা ভ্যারিয়েবলের, অর্থাৎ এই ভ্যারিয়েবল, এই আনডিফাইন্ড, ওদের ভ্যালুও সেম এবং ওদের টাইপও সেম। আমরা আগে দেখেছি যে তিনটা ইকুয়াল সাইন ইউজ করলে হচ্ছে টাইপ সহ চেক করে, আর দুইটা ইকুয়াল সাইন ইউজ করলে শুধু ভ্যালু চেক করে। এবার ধরো আমি এ ইকুয়াল টু নাল সেট করলাম, সরি এভাবে না, হ্যাঁ এ ইকুয়াল টু নাল সেট করলাম। সো নাল ভ্যালু আর আনডিফাইন্ড ভ্যালু কিন্তু ডিফারেন্ট। এবার যদি আমি প্রিন্ট করি তাহলে আমি নাল পাচ্ছি। সো আমি যদি নাল ইকুয়াল টু আনডিফাইন্ড চেক করি, তাহলে আমি ট্রু পাচ্ছি, কারণ ভ্যালু হিসেবে ওদের সেম। বাট আমি নাল তিনটে ইকুয়াল যদি আনডিফাইন্ড চেক করি, তাহলে আমি ফলস পাচ্ছি, কারণ এদের ভ্যালু হয়তো আমি সেম পাইতে পারি। অর্থাৎ ভ্যালু মানে হচ্ছে যে এর ভিতর আসলে কিছুই নেই, আনডিফাইন্ড মানে হচ্ছে একে ডিক্লেয়ার করা হয় না, নাল মানে হচ্ছে এর ভিতর কিছু নেই। তাহলে তখন আমি ট্রু ট্রু পেলেও যখন শুধু ভ্যালু চেক করবো, বাট যখন আমি তিনটা তিনটা ইকুয়াল সাইন দেব, অর্থাৎ আমি যখন টাইপ সহ চেক করবো, তখন আমি ফলস পাচ্ছি। অর্থাৎ এই দুইটা সেম টাইপের ডেটা না। ওকে, সো এরপর হচ্ছে আমার এমটি ভ্যালু। ধরো আমি ভ্যারিয়েবল বি ইজ ইকুয়াল টু, আমি এমটি ভ্যালু সেট করা হচ্ছে জাস্ট একটা এরকম কোটেশন ইউজ করো, অর্থাৎ মাঝখানে কিছু না দিয়ে, স্পেস দিলে হচ্ছে একটা ভ্যালু সেট হয়ে যাবে। বাট আমি যদি এমটি ভ্যালু সেট করতে চাই, তাহলে আমি কিছুই দিব না। ওকে, তাহলে এ বি এর ভ্যালু হচ্ছে এমটি। দেখো বি এর ভ্যালু আমি এমটি পাচ্ছি, আমি যতবার বি প্রিন্ট করবো আমি এমটি পাচ্ছি। সো এবার যদি বি ইজ ইকুয়াল টু আমি এ দিই, তাহলে আমি ফলস পাচ্ছি, কারণ বি এর ভিতর আছে আমার এমটি আর এর ভিতর আছে আমার নাল। অর্থাৎ আমি যদি নাল আর এমটি ভ্যালু কম্পেয়ার করি, তাহলে আমি ফলস পাবো, কারণ এরা সেম না। আর যদি আনডিফাইন্ড আর এমটি ভ্যালু কম্পেয়ার করি, তাহলেও আমি ফলস পাবো, এরাও সেম না। এরপর ফোর্থ টাইপের একটা ডেটা আছে, যেটা হচ্ছে নট এ নাম্বার। নট এ নাম্বার নর্মালি আমরা তখনই পাই যখন হচ্ছে কোনো একটা আমি ফেইল্ড ম্যাথমেটিক্যাল অপারেশন বা অ্যারিথমেটিক অপারেশন আমি চালাতে চাই। যেমন ধরো ভ্যারিয়েবল সি ইজ ইকুয়াল টু, আমি বললাম যে আমি ধরো এ বি সি কে আমি 10 দিয়ে ভাগ করব, যেটা হচ্ছে অবান্তর একটা ম্যাথমেটিক্যাল অপারেশন দিলাম। সো সি এর ভিতর কিন্তু আমার এন অর্থাৎ নট এ নাম্বার সেভ হবে, অর্থাৎ এটা নাম্বার না, এটা একটা ডিফারেন্ট টাইপের ডেটা। অর্থাৎ এই ধরনের অপারেশনে আমার নট এ নাম্বার কোনো ভ্যারিয়েবল ভিতর সেভ হয়। এবং এটাকে যদি আমি বাকিদের সাথে কম্পেয়ার করি, ইজ ইকুয়াল টু যদি নাল দিই, তাহলে আমি ফলস পাবো, কারণ এরা সেম না। এবং এন ইকুয়াল টু যদি আনডিফাইন্ড দিই, তাহলেও আমরা ফলস পাবো। এবং এন ইজ ইকুয়াল টু যদি আমি এমটি ভ্যালু দিই, তাহলেও ফলস পাবো। সো এই চারটা, অর্থাৎ আনডিফাইন্ড, এমটি ভ্যালু, নাল, নট এ নাম্বার, এরা ডিফারেন্ট টাইপের ডেটা টাইপ। বিভিন্ন কেসে আমরা বিভিন্ন ডেটা টাইপ এরকম আসে। তো আমরা দেখলাম যে আনডিফাইন্ড কখন আসে, যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয় না। নাল, যখন আমি কোনো কিছু ভিতর নাল কিওয়ার্ডটা উল্লেখ করে দেবো নাল, তখন নাল সেট হবে। এবং এমটি ভ্যালু সেট হবে যদি আমি এটা ইউজ করি, অর্থাৎ কোনো কোটেশন ইউজ করি বাট ভিতর মাঝখানে কিছু না দিই, এমটি কোটেশন ইউজ করি। এবং এন সেট হবে যদি কোনো এই ধরনের ফেলিওর ম্যাথমেটিক্যাল অপারেশন বা অ্যারিথমেটিক অপারেশন হয় তখন। বাট এরা চারটা সেম না, এরা চারটা হচ্ছে ডিফারেন্ট কেসে আমরা ডিফারেন্ট ভ্যালুগুলো পাবো, এবং এগুলোকেও ইউজ করে অনেক ধরনের কাজ করা যায়। তো আমরা সামনে দেখবো কিভাবে আমরা এগুলোকে ইউজ করতে পারি। থ্যাংক ইউ।